হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখো আজকে যে আমি ম্যাথসটা আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত থেকে ম্যাথস, রেশিও অবসাংশের ম্যাথস। এটা 49 নাম্বার ম্যাথস। অলরেডি 48 নাম্বার ম্যাথস আমি ডিসকাস করে দিয়েছি প্রিভিয়াস ক্লাসে। তোমরা ডিসক্রিপশানে গিয়ে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। দেখো এই ম্যাথসটা আমি কিভাবে করছি। এই ম্যাথসটা করার আগে প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। যদি কেউ বেল বেল এতে ক্লিক করো তাহলে আমরা প্রতিটা ইউটিউবের চ্যানেল পেয়ে যাবে। 9-10 স্টুডেন্টরা তোমরা কিন্তু এটা লিঙ্ক করে রাখতে পারো। দেখো এই ম্যাথসটা আমি করার জন্য কি করব, রেশিও অবসাংশে প্রচুর প্রপার্টিজ ইউজ করছি। দেখো কীভাবে প্রপার্টিজগুলো কাকে বলে এবং কীভাবে ইউজ করছি। দেখো এই ম্যাথসটা কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে এখানে কি দিয়েছে, দেখো ম্যাথসটা কি দিয়েছে না, দেওয়া আছে হচ্ছে এখানটায় এইটুকু দেওয়া আছে। এটাকে আমরা কি করব, যে এই যে ম্যাথসটা দেওয়া আছে এই ম্যাথসটাকে আমরা প্রথম এই ম্যাথসটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে এই ম্যাথসটা ইউজ করলে কি হলো, এটা দেওয়া আছে। এই ম্যাথসটাকে আমি কি করব, অল্টারনেন্ডো করব। প্রথমে কি করব, অল্টার করে নেব, এটাকে পরস্পর কি করব, সোয়াপ করে নেব। তাহলে অল্টারনেন্ডো কাকে বলে না, দেখো না, ইফ a/b ইকুয়ালস টু c/d যদি হয়, দেন তাহলে কি হবে না, এই দুটো অল্টার হয়ে যাবে। তাহলে এই দুটো অল্টার হয়ে গেলে তাহলে কি হবে না, হবে হচ্ছে a/c ইকুয়ালস টু b/d। দেখো এখানে আমি তাই করলাম। আমি তাহলে এখানে কি করলাম, দেখো সোয়াপ করে নিলাম। একে বলে কি অল্টারনেন্ডো। যেই অল্টারনেন্ডো করে নিলাম, এবার দেখো আমি এবার কি ইউজ করবো না, অল্টারনেন্ডো বুঝতে পেরেছো, এই দুটো দেখো সোয়াপ হয়ে গেল। এবার কি করবো, +1+1 করবো। তাহলে +1+1 করাকে কি বলে না, কম্পোনেন্ডো। দেখো কম্পোনেন্ডো কিভাবে করছি, দেখো আমি কম্পোনেন্টও করতে গেলে এই কম্পোনেন্টের রুলসটা একটু জানা দরকার আছে। এটা তো এইটা ইউজ করে নিলাম। এবারে কম্পোনেন্টও করার রুলসটা দেখো। কম্পোনেন্টের রুলস হচ্ছে a/b ইকুয়ালস টু c/d, দেন দেন a+b/b ইকুয়ালস টু c+d/d। এই যে এই মেথডটাকে বলা হচ্ছে কি না, কম্পোনেন্ট। অর্থাৎ সব দুটো জায়গাতে আমি +1+1 করে নেব। দেখো +1+1 করে নিলাম। এই যে মেথডটা, এই মেথডটাকে বলা হচ্ছে কি কম্পোনেন্ট। দেখো কম্পোনেন্ট, তাহলে এই মেথডটা এখানে ইউজ হয়ে গেল। এবার কি আসছি, এখানে আমি কমন নেব। দেখো কমন নিতে গেলে তোমরা কি করবে না, এখানে কমন নিয়ে নাও। কমন নিচ্ছি কিভাবে দেখে নাও না, আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তার মানে কি হবে না, a+b+c+d/c+d মাইনাস a+b+c+d/d+a ইকুয়ালস টু 0। তাহলে আমি কি করলাম, এই টার্মটাকে আমি এদিকে নিয়ে এলাম। এবার আমি কি করব, এখান থেকে তোমরা লক্ষ্য করো যে a+b+c+d বোথ টার্মে কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত, 1/c+d মাইনাস 1/d+a, এটা কমন যাচ্ছে ইকুয়ালস টু 0। যেহেতু এখানে এই দুটো টার্ম কে ফ্যাক্টর হিসাবে আছে ইকুয়ালস টু 0, যেহেতু প্রোডাক্ট হিসাবে আছে, তাহলে আমি বলতে পারি অ্যাটলিস্ট 1 মাস্ট 0। তার মানে যদি ফার্স্ট টার্মটা 0 লিখতে পারি, অথবা আমরা সেকেন্ড টার্মটা আমরা 0 লিখতে পারি। আইদার দিস ইকুয়ালস টু 0 অ্যান্ড দিস ইকুয়ালস টু মিনিমাম 0। তার মানে আমি অ্যাটলিস্ট যদি 0 হয়, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, তাহলে ফার্স্ট টার্মটা ইকুয়ালস টু 0 আমি লিখতে পারি। তাহলে ফার্স্ট টার্মটা 0 যদি আমি লিখি, তাহলে কি হয়ে গেল, তাহলে ফার্স্ট টার্মটা ইকুয়ালস টু 0, তাহলে কি হয়ে গেল না, ফার্স্ট টার্ম ইকুয়ালস টু 0। তাহলে আমার এটা চলে এলো যে ফার্স্ট টার্মটা ইকুয়ালস টু 0। যেই ফার্স্ট টার্মটা ইকুয়ালস টু 0 চলে এলো, তার মানে আমার এটা প্রুফ হয়ে গেল যে এইটা কিন্তু আমার প্রুফ করতে বলেছিল। দেখো আমার এই অলরেডি এটা প্রুফ করে চলে এলো। যেই চলে এলো, এবার আমি কি করব, এটা 0 ফার্স্টটা প্রুফ হয়ে গেল। এবার কি করবো, সেকেন্ডটা ইকুয়ালস টু 0। তাহলে সেকেন্ড টার্মটা ইকুয়ালস টু 0 মানে যদি ধরি, তার মানে কি a/c+d মাইনাস 1/d+a ইকুয়ালস টু 0। তার মানে আমি কি করব না, নেক্সট টাইমে কি করব, এটাকে আবার রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব। তার মানে কি করব, 1/c+d ইকুয়ালস টু 1/d+a করব। তারপরে কি করব না, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো বা অল্টারনেটও করতে পারো। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে না, d+a সমান কি c+d। তার মানে কত হলো না, a d রিডিউস হয়ে গেল, তাহলে পড়ে থাকলো a ইকুয়ালস টু c।
তার মানে আমার ফার্স্ট যে টার্মটা প্রুফ করতে দিয়েছিল সেই ফার্স্ট টার্মটা আমার প্রুফ হয়ে গেল। তার মানে আমি এখানে লিখতে পারি, এখানে আমি আর পরিষ্কার করে লিখে দিচ্ছি, আমরা সেকেন্ড টার্মটাকে আমি জিরো করলাম, এটা করলাম, তাই এটা থেকে আমরা কি করতে পারি না, ডি ডি কেটে যাবে, ডি ডি রিডিউস হয়ে গেল, তাহলে পড়ে থাকলে কত না সি প্লাস এ। তার মানে আমার দুটো টার্ম, তার সি প্লাস এ মানে কি না, এখানে দেখো আমার এই এই ফার্স্ট যে প্রুফটা করতে দিয়েছিল সেই ফার্স্ট প্রুফটা আমাদের এখানে প্রুফ হয়ে গেল। তার মানে আমি এই দুটো প্রুফকে আমি একসঙ্গে তাহলে আমি কি করতে পারি, আমি কনক্লুশনে লিখতে পারি বা হেন্স বলে আমি এখানে লিখতে পারি। তাহলে আইদার সি ইকুয়ালস টু এ অর এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। তোমরা জানবে যেভাবে ম্যাথসটা দিয়েছে সেইভাবে তোমরা লিখবে, তাতেই কিন্তু এক্সামিনাররা প্রচণ্ড হ্যাপি হন। তারপরে তোমার যিনি চেক করবেন তিনি হ্যাপি হবেন। তবে তোমরা এইভাবে ম্যাথসটাকে তোমরা করবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ওয়াচিং মাই videos. Thank you very much. Please subscribe my channel.